আপনারা মোটরসাইকেল চালান না? তেলের কি অবস্থা? কোনো স্বস্তি মিলে নাই। কি দামে পান? ওই তো এদিকে দিয়ে লুকাই লুকাই বেচে 150-200 এরকম। এই 150-200 বেচে কোন জায়গা? 150-200 বেচে কোন জায়গা? ওই চিন্তা পাই যে ওই জায়গা নাই, নির্দিষ্ট কোনো জায়গা নেই। আমার এটা এক্সাক্ট কোন যে অমুকে বেচে? না না, ওরকম কোনো নির্দিষ্ট জায়গা পাই না। নির্দিষ্ট কোনো জায়গা নেই। না, এছাড়া তেল পান কইতে আপনারা? হয়তো বরিশাল অথবা পটুয়াখালী প্রান্ত থেকে এরকম আমার টাঙ্কি তোল শেষ, তারপরে যাই বরিশাল, বরিশাল দিয়ে নিয়ে আসি। বরিশাল থেকে? জি, মাকেরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী। কত লিটার পান ও জায়গা যাইয়া? 200 টাকার 2-3টা পাম্প ঘুরিয়ে আনলে মনে করেন 600 বা 800 টাকার তেল এরকম মিলিয়ে দিলে আনা হয়। এবার 3-4 দিন চলেন? জি, 3-4 দিন শেষ, তারপর আবার যাওয়া হয়। তারপর অনেক জায়গায় যখন তোল শেষ। এই জায়গা তো আগে গাড়িতে ভরপুর আসলে, জি। ভাড়াটিয়া মোটরসাইকেল ভরপুর, এখন তো নাই। না না না, এখন সচরাচর না। যে আপনাকে যে তোরা ভাড়া চালা, আমরা তেল সংগ্রহ করে জানি, আমাকে একটা টাকা দিস, এরকম কিছু আছে? না না, ওইরকম কিছু নেই। কিন্তু ওরা সংকট দেয়, কিছু রাখিয়ে দেয়, পরে আর কি বাড়ে। ওই তো বললাম না, যেমন লাগে আমাদের চাহিদা 4টা, এই জায়গায় তোল দেয় একটা, তাও 200 টাকা। তেলের সরবরাহ আছে কি না? না না, কারণ এখানে তো আমরা এখানে আমি দেখতাম, যখন আইতাম তখন দেখতাম এখানে গাড়ি ছিল প্রচুর। এই গাড়িগুলো কই? গাড়িগুলো এখন ম্যাক্সিমাম বন্ধ করে দেওয়া হলো, অন্যান্য কাজ বাজ করা চলে নেই, যারা ওই দূরে দূরে যায় সংগ্রহ করে দিয়েছে চালান না চালান দেন। যেমন আমি কালকে বরিশাল থেকে মনে করেন 6টা তুলে এনেছি, 3-4 পাম্প ঘুরিয়া, 3-4 তুলে নিয়ে এসে বিভিন্ন পাম্প ঘুরিয়া, তারপরে এখন আবার চালাইতে যাওয়া। আর যেদিন তেল নেবে না সেদিন তো গেছে। হ্যাঁ, এই দিন শেষ।